শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। এখন বেলা অনেকটা বেজে গেছে, 12টা। আজকে হচ্ছে নীল পুজো, তো নীল পুজোর জন্য উপোস করেছি। আর সকালবেলা থেকে রান্না বান্না সব সারা হয়ে গেছে। এতক্ষণ বসে ভাস্করদা এসেছিল, একটুখানি সৌমিকে ছিল, দুজনে মিলে খুনসুটি করে, যা আমি বসে বসে একটু এনজয় করি। তারপরে আসলে একটু মিষ্টি জল দিলাম। আর রিকনও এসে গেছে, এই যখন সাইকেলটা তুলতে হবে বলে বেল টিপছে। তো এই যে হাতে ফুলের ঝুড়ি নিয়েছি, ফুল তুলতে যাব ছাদে। তার আগে শ্রীকনের সাইকেলটা নিয়ে চলে আসি ওপরে। ভালো হয়েছে দেবাশিস এসছে গাছের কাজ করতে, ওকে দিয়ে ফুলগুলো তুলিয়ে নিচ্ছি। আর টবগুলোও তো সরাতে হবে না, দিয়ে আমি স্নানে ঢুকবো। রিকন একা একাই সাইকেল তুলে নেয়, অসুবিধা হয় না। আজকে মনে হয় তুই দেখবি বলে ফুলগুলো তোলা হয়নি। না, জুতো লাগবে না, আরে আমি যাচ্ছি না, তুই তো তুলছিস। এই দেখো কত ফুল আজকে দেবাশিস তুলছে, ওর নিজের হাতের গাছ, নিজেই তুলছে। দেখো এত ফুল ফুটেছে, সব দেবাশিস তুলে দিল। আর এই পুজোর কদিন আমি তো ছাদে আর যাইনি, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এই দেখো জলের বোতলও নিয়ে যাইনি, ওকে ফোন করলাম। এটা রাখি, তারপরে তোমাদের দেখাচ্ছি। আজকে অনেক বেলা করেই আমি ব্লগটা স্টার্ট করলাম। পুজো তো এই যাবো, সৌমিক সব ফল এনে দিয়েছি। এখানে ফল, এখানে ফল, ফুল, এখানে সাবু ভিজিয়েছি, তোমাদের দেখাচ্ছি। সাবু ভিজিয়ে দিয়েছি। এই দেখো কত লঙ্কা পেকে গেছে, অনেক লঙ্কা পেকে গেছে। আমি ওদের জন্য এটা দেখো, কালকে রাত্রে ভাত করেছিলাম, এই ভাতটা রয়ে গেছে। আরও ফ্রিজে ভাত রয়েছে, এখন আমি আর ভাত বসাইনি। আর ওদের জন্য একটু ডাল করলাম, মুগের ডাল করেছি। মুসুর ডাল আমাদের খুব একটা খাওয়া হয় না, আর শেষও হয়ে গেছে। আর রিকন আর সৌমিকের জন্য মাছ করে দিয়েছি, সজনা ডাঁটা আর আলু দিয়ে মাছ করে দিয়েছি। এই করেছি। এইবার আমি স্নান করতে যাব। রোদ্দুর খুব একটা নেই, গরমও নেই খুব একটা, তাও আমি পর্দা ফর্দাগুলো দিয়ে রেখেছি। আর এই সোফার কভারগুলো লন্ড্রি ম্যান এসে নিয়ে গেল। ইচ্ছা ছিল ঘরের যে পাপোশটা আছে না, ওইটা কাচতে দেওয়ার, কিন্তু ওরা বললো কি এত বড় মেশিন নেই, কাচতে পারবো না। এই যে এইটা ভেবেছিলাম দেবো, এটাই মেন উদ্দেশ্য ছিল এইটা। আর দেখো সৌমিক ঘরে থাকলে দেখো বিছানার অবস্থা কি, তার মধ্যে আবার চশমা নিয়ে যায়নি। এই হচ্ছে ব্যাপার। তো চলো স্নানে ঢুকি, আমি এসে যাবে। আর এই এত লঙ্কাগুলো তুলেছি, প্রচন্ড ঝাল কিন্তু এইসব লঙ্কা। তো আজকে ভাবছি একটা নতুন নাইটি পরি, ইচ্ছা হচ্ছে। নাকি আছে নতুন নাইটি আছে, আমার এই এক নাইটি বারবার পরতে ইচ্ছা করে না। চলো নতুন নাইটি নাবাই। আমার এমনি ঘরেতে একটুখানি, হাইটটা তো শর্ট, একটুখানি খাপিয়ে নিতে হয়। তো এই নাইটিটাই পরি আজকে। আর কিভাবে আমি এ করবো, নীল পুজো দেবো আমার বাড়িতেই, শিবের মাথায় আমি জলটা দেব। দুধ আনা হয়ে গেছে কার্তিকদা থেকে, তবে তৈরি করতে হবে এখন। আপাতত চলো স্নানটাকে সারি। রোদ্দুর খুব একটা গরম নেই এখন, এই সময় প্রচন্ড গরম পড়ে যায়, সেই গরমটা নেই। তারপর দিদির সঙ্গে একটু কথা বলতে হবে, দরকার আছে। আমার মাস্তুতো যে দিদি, বড়িদি, ওর সঙ্গে কথা বলতে হবে, একটু দরকার আছে। দরকার নেই রিস্ক নিই বাবা, ভাতটা আমি করেই নিই, কারণ আমি তো আর ওই জামা কাপড়ে ভাতটা কিছু ছোবো না। কুকারে তো এক্ষুনি ভাত হয়ে যাবে, করে নিই, কুকারেই ভাত করবো। মায়াদি কাজ করে আজকে চলে গেল, ও আজকে আর আসবে না। বিকালবেলা ও তো উপোস করেছে, কালকেও আসবে না, শ্বশুরবাড়ি চলে যাচ্ছে। ও একবারে নববর্ষের দিন আসবে। তো ভাতটা করেই নি বন্ধুরা। চলো, এই যে কুকার জ্বালানো হয়ে গেছে, তবে জলটা একটু কমাতে হবে, অনেকটা জল আছে।
তো এই দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে সুন্দর করে গাছের ফুলেই সেজে উঠেছে সব ঠাকুর, এই দেখো। আর এই যে নীল পুজো, যেহেতু আজকে নীল পুজোর জন্য ঠাকুরের কাছে এরকম ভাবে ফল দিয়েছি। আর এই হচ্ছে সাবু, যেটা আমি সন্ধ্যাবেলায় খাবো। এখন তো একদম কিছু মুখে দেবো না। তো পুজো আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আর কিছু মুখে দেব না। সন্ধ্যাবেলা একবারে ঠাকুরকে পুজো দিয়ে পরিষ্কার করে, মানে আরতি করে পরিষ্কার করে তারপর আমি সন্ধ্যাবেলা বা রাত ওই মাছ সন্ধ্যাবেলায় খেয়ে নেবো, নিয়ে আর কি উপোসটা ভঙ্গ করব। তো তোমাদের কীরকম লেগেছে একটুখানি জানিও। আর তোমরা কারা কারা নীল পুজো করেছো। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে প্রায় 9:30, 9:15। তো আমার ঘুম থেকে উঠে একটু চা খেলাম, কালকে যেহেতু উপোস করেছিলাম একটু বিস্কুট দিয়ে চা খেলাম। আমার কিন্তু স্নান হয়ে গেছে, ঘর দোর মুছে স্নান করলাম, কারণ মায়াদি আজকে আসবে না, ও একবারে কালকে আসবে। যেহেতু আজকে সংক্রান্তি, তো ঘর দোর বাসি রাখাটা আমার ঠিক পছন্দ নয়। পুরো ঘর দোর সিঁড়ি ফিড়ি সব মুছেছি, মুছে এবার স্নান করে নিয়েছি, নিয়ে এবার আমি রান্না বসাবো। আর আজকে তো সমস্ত পদই নিরামিষ হবে। আজকে মোটামুটি একটা আইডিয়া করেছি কি কি হবে, যেমন ধরো শাক ভাজা করব, করলা ভাজা করব, আম দিয়ে আজকে ডাল খেতে হয় আমাদের, মুগের ডাল, আম দিয়ে ডাল করব, গোটা গোটা পটল কাজু আর টমেটো দিয়ে করব, আর হচ্ছে পনির করব। সৌমিক সব বাজার করে দিয়ে ও চলে গেছে। আজকে রিকনেরও ছুটি, যেহেতু আম্বেদকরের জন্মদিন, তো সেই জন্য সব অফিসও ছুটি, স্কুলও ছুটি। তো আর শাশুড়ি মা আবার আজকে থেকে আমাদের কাছে। আর মা ঠাকুরের দিকটা মা গুছিয়ে দিচ্ছে। গোপালকে আজকে দই চিড়ে এইসব দেব, ফল দেব, এইরকম আর কি। আর কালকে তো পয়লা বৈশাখ, নতুন বছরের, মানে বাংলার নতুন বছরে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, কারণ যতক্ষণে ভিডিও আসবে ততক্ষণে পয়লা বৈশাখ হয়ে যাবে। তো সেই জন্য অগ্রিম জানিয়ে দিলাম। তোমরা সারা বছরটা খুব ভালো করে থাকো, সবাইকে নিয়ে থাকো, সুন্দরভাবে কাটাও। আর ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, সবাই যেন এগিয়ে চলে, শত্রুর বিনাশ হোক। যারা হিংসা করে, শত্রুতা করে, তাদের কিন্তু জীবনে কিচ্ছু হয় না। সেই সমস্ত মানুষদের ভগবান সুবুদ্ধি দিক, সুপথে নিয়ে চলুক। তো চলো, আমি মানে ঘরদোর মুছে এসেছি, তো আমার না গাদি পুরো গরম একটা ভাব বেরোচ্ছে, ঝরঝর করে ঘাম বেরোচ্ছে। আর ফ্যানটা অফ রেখেছি, কারণ তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না। তো চলো আমি রান্নাঘরে ঢুকে যাই। এবার রিকন যাবে পড়তে, ওকে একটু দুধ মুসলি করে দিই, তারপরে আমি বাকি রান্নাগুলো করব। রুটি করব, রুটির তরকারি করব, অনেক কাজ আছে। সংসারের কাজে কি শেষ আছে বলো? তো চলো রাখছি এখন, পরে এক এক করে আসবো। এটা রুটির তরকারি হচ্ছে, কুমড়ো আলু ছোলা দিয়ে। আর এই পনির কাটতে বসেছি এখন। পটল রান্না হবে, তার জন্য পটল ভাজা হয়ে গেছে। এটা পনিরের আলু, পনির ভেজে তারপরে গরম জলে দেব, একটু নুন দিয়েছি, চাল ভিজিয়ে দিয়েছি। একটু করলা ভাজা, এখানে আছে কলমি শাক, এটা ভাজা দেবো। কোন খাচ্ছে, খেয়ে পড়তে যাবে। স্পেশাল এই রান্নাটা আমি মানুষদের থেকে শিখেছি। আর এই রান্নাটা যদি কেউ জানতে চাও, আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও, আমি তাদের বলে দেব। আর তোমরা জানো আমি সব কিছুতে এই যে গরম জল ইউজ করি, কেটেলে যে গরম জল হয়। তো কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে একটু পটলগুলোর ভেতর তো মশলাটা আছে, সেই জন্য এটাই করে কম আঁচে দিয়ে দিলাম, কমিয়ে ঢাকনাটা দিয়ে দিই। এটা হতে থাক, নামাবার সময় শুধু আরেকটু গরম মশলা দেব। কথা হচ্ছে ওইটাই না, একটু গরম যখন কষা হবে, এমনিতে তো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এইসব কিচ্ছু পড়ে না, শুধু টমেটো আর কাজু আর কাঁচা লঙ্কা এই দিয়েই হয়। আর এমনি কালার চলে আসবে, টমেটো পেস্ট হবে তো এমনি কালার চলে আসবে। আর
একটু গরম মশলাটা একটু বেশি দিয়ে, আমার যেমন স্পেশাল ঘরোয়া একটা গরম মশলা করি ওটাই করি আমি, কেনা গরম মশলা ইউজ করি না। গরম মশলাটাও আমি মানদীর থেকেই শিখেছি, মানদী শিখিয়ে দিয়ে গেছে, তো ওই দিয়েই করি। আর তোমার যখন বলছিলাম কষাচ্ছি তখন গরম মশলাটা একটু বেশি দিতে হয়, আর নামাবার সময় আরেকটু অল্প দিয়ে নামিয়ে ফেলতে হয়। সেম প্রসেসেই প্রায় আমি পনিরটা করব, শুধু পনিরে একটু আদা দেব আর কিছুই না, কাজু, টক দই দেব। আমি পোস্ত দিই না পনিরে, পোস্তটা হচ্ছে অন্য জিনিসে খুব মূল্যবান একটা জিনিস, সেটা এইভাবে পনির দিয়ে, পনিরের এমনি অন্য কিছু দিলে স্বাদ হয়ে যাবে, পোস্তর দরকার নেই। তো একটু ফ্যানটা চালিয়ে বসি, ফ্যানটা অফ আছে, এই যে তোমাদের সঙ্গে কথা বলছি তো, নালে তোমরা শুনতে পাবে না। আর খুব যে মারাত্মক লেভেলের গরম তা কিন্তু বন্ধুরা একদমই নয়, একটা গুমসুনি গরম আছে, কিন্তু কাঠফাটা রোদ্দুর, ভীষণ গরম সেরকম না, ঝরঝর করে ঘাম পড়ছে ওরকম না, যদিও ঘামটা আমার বেশি হয়, কিন্তু তাও এরকম ঘাম হচ্ছে। কিন্তু যাদের অনেক ঘাম হয় না তাদের পক্ষে সুইটেবল, আর একটা হালকা ঠান্ডা হাওয়া আছে, কিন্তু গরম হাওয়াটা না। তো সকাল থেকে এখন কটা বাজে, 11:30, 11:20, এখনও আমি ব্রেকফাস্ট করিনি। সৌমিকও আসেনি, কিছু খেলো না, কি খাই। তরকারি করেছি, তরকারি দিয়ে মুড়ি খেয়ে নিলেও হয়। আজকে আমাদের যা রান্না হবে, একটা বাসনে বেড়ে, অল্প অল্প করে বেড়ে, আমাদের যে যেখানে পারে, আমি ছাদেই দিই, বলে কাকাসুরকে দিতে হয়, তো দেব। আমডাল হয়ে গেছে আমার, আর পটলটা বসিয়েছি, এবার শুধু পনিরটা করব, তাহলেই হয়ে যাবে। আর ভাতটা তো একদম লাস্টেই করব, একটু পরে ভাতটা বসাবো, এত তাড়াতাড়ি বসাবো না। আর সৌমিককে একটা ফোন করি, ও এখনও দোকানে রয়েছে, কারণ কাল যে পয়লা বৈশাখ, তো কালকে আমাদের দোকানে একটুখানি ওই কোল্ড ড্রিঙ্কস এইসব কাস্টমারদের দেওয়া হয়। কালকে ওর আবার খেলা আছে, ও হয়তো থাকতে পারবে না, আমাকেই যেতে হবে সন্ধেবেলা। তো চলো, চাপ আছে বলছি না, আমি ভিডিও এমনি দিতে পারছি না তা নয় বন্ধুরা, এডিট করছি, করে ফেলে রাখতে হচ্ছে, কারণ আপলোড করতে পারছি না। আপলোড করতে হবে, তার টাইটেল দিতে হবে, থাম্বনেল করতে হবে, অনেক কাজ থাকে, একা হাতে সত্যি সম্ভব হয়ে উঠছে না। আমি যেন হিমশিম খেয়ে যাচ্ছি সেই পুজো থেকে। একটু বসি, আজ পেপারটাও পড়িনি সকাল থেকে, উপোসের পরের দিন তো একটু খাটনিটা বেশি হয়। তো চলো, রাখছি এখন। তো দেখো বন্ধুরা, আজকে কত কি রান্না হয়েছে। এই সব রান্না পূর্বপুরুষদের উদ্দেশ্যে হয়তো দেয়া হয়, যেটা আমাদের বলে যে কাকাসুরকে দেয়া হবে। তো আমি এক এক করে বাড়তে থাকি। তো দেখো, প্রথমে শাক ভাজা, আচ্ছা, তারপর একটু করলা, যা হয়েছে অল্প করে, তারপরে এখান থেকে কুমড়ো আলু যে তরকারি করেছে সেই তরকারি বাড়লাম। এক হাতে ক্যামেরা করছি তো একটু অসুবিধা হচ্ছে, অন্য কেউ করে দিলে সুবিধা হয়। আচ্ছা, এখান থেকে একটুখানি পটল ভেঙে নিলাম, থেকে একটু পটল এটা নিলাম, এই দেখো এখানে রাখলাম। একটুখানি পনির আর একটা আলু এখানে রাখলাম, আর একটু আম দিয়ে ডাল, এই করলাম। এবার সব আবার ঢাকনা দিয়ে রেখে দিই। এই প্লেটটা ছাদে গিয়ে দিয়ে আসবো আমি, চলো তোমাদের সঙ্গে নিয়ে যাই। চলো, এটা গিয়ে এখানে দিয়ে দিই, খেয়ে নেবে হয়তো। চলো, এই সিঁড়ি ফিরি সব আজকে মুছেছি পরিষ্কার করে, দরজাটা দিয়ে দিই।
তো বন্ধুরা আমি এখন রেডি হয়ে গেছি, এই যে ম্যাট নিয়ে স্যার এসে যাবেন এক্ষুনি, আর ড্রেস পরেও রেডি আমি, এক্ষুনি স্যার আসবেন। তো চলো, রিকনেরও স্যার আসবে, আমার ওইদিকে যোগার স্যার আসবে, যোগা করতে হবে আজকে সোমবার যেহেতু। তো এখন স্যার তো চলে গেছেন, যোগার স্যার। ড্রেসটা চেঞ্জ করিনি কারণ রিকনের ঘরে স্যার এসেছেন, স্যার পড়াচ্ছেন, একটু পরেই চলে যাবেন, তারপরে একবারে গা হাত পা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নেব। কি খাটুনি হয়, পাফাগুলো একদম ব্যথা করতে থাকে। তো আজকের দিনটা তো কেটে গেল প্রায়, আর কিছুক্ষণ বাকি মাত্র। কালকেও সকাল থেকে চাপ আছে আমার, পয়লা বৈশাখে সকালবেলা ঠাকুর পুজো দিতে নিয়ে যাব মন্দিরে, ওখান থেকে দোকানে যাব, দোকান থেকে বাড়ি আসবো, তার মধ্যে বোধহয় সৌমিক খেয়ে বেরিয়ে যাবে, সৌমিকের খেলা আছে, তারপরে এসে আমি রান্না করব, অনেক কাজ আছে, আবার সন্ধ্যাবেলা দোকানে যাব, রিকন নিয়ে যাবে স্কুটি করে আমাকে, সকালেও বোধহয় রিকনই নিয়ে যাবে স্কুটি করে। কালকে অনেক কাজ আছে, জানি না কখন কি ভিডিও আপলোড করব, কখন কি ভিডিও রেডি করব বুঝতেই পারছি না কিছু। তো চলো আপাতত এখন একটু রেস্ট নিয়ে রিল্যাক্স করি, পাগুলো প্রচণ্ড যন্ত্রণা করছে, ব্যথা করে না, এত হার্ড প্র্যাকটিস হয় না এখন, ভীষণ ব্যথা করে। কোথাও মনে হয় বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ মানে ঝড়ই উঠেছে, তাও সামনের গিয়ে জানলা ফানলাগুলো দিলাম, নাহলে একদম ধুলোয় না ভর্তি হয়ে থাকে। বৃষ্টি হয়নি তো, শুকনো মাটি, পুরো ধুলো একদম ঘরের চারিদিকে। আর আমাদের যে দেখেছো বড় বড় বেশ জানলা, বারান্দায় লং একটা মানে জানলার মতনই বিশাল বড় গ্রিল, ওইগুলো দিয়ে যা ধুলো ওড়ে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর নতুন বছর কালকে সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য দেখবে ভালো মতন, নতুন বছরের সবাই ভীষণ ভালোভাবে, ভালো মন নিয়ে, ভালো মানসিকতা নিয়ে স্টার্ট করো, দেখবে সারা বছরটা ভালোভাবেই যাবে। আর মানুষ, যেসব মানুষ কারোর ক্ষতি চায় না, সবসময় আর কি ভালোই চায়, তাদের সঙ্গে দেখবে কখনো খারাপ হয় না। আমি যদি কারোর ক্ষতি চাই, আমার ক্ষতি ভগবান চাইবে, তাই না, বলো না? তো এইভাবেই বছরটা শেষ করলাম 1431, আর কালকে আবার নতুন বছর একটা শুরু হয়ে যাচ্ছে। সবাই খুব ভালো থাকবে, পারলে যতটুকুনি পারবে মানুষের পাশে একটু এসে দাঁড়াবে, তোমার সামর্থ্য অনুযায়ী। সবসময় যে টাকা পয়সা দিয়ে দাঁড়াতে হবে তা নয়। তো ঠান্ডা হাওয়া দিচ্ছে, রিকন আবার জানলাটা খুলে দিল। তো চলো, শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো, সকলে সুস্থতা কামনা করি। রাখছি তাহলে, টাটা, গুড নাইট। আর সবাই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে, নতুন বন্ধুরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো, ভালো লাগবে আমার চ্যানেলটা, কারণ আমি ভীষণ সিম্পলভাবেই ব্লগ করি, তোমরা নিশ্চয়ই জানো যারা আর কি আমার সাবস্ক্রাইবার। তো জলদি করে সাবস্ক্রাইব করে দাও। আর নতুন বন্ধুরা ভিডিওগুলো দেখার পরে কিন্তু একটা করে লাইক কমেন্ট করো, তাহলে কি বলো তো, পরিচয়টা হয়ে যাবে। লাইভে আমি খুব একটা আসতে পারছি না, কমেন্টের মাধ্যমে না, তাহলে মানুষকে মানে চিনে যাবে, এই আর কি। রাখছি তাহলে, ভালো থেকো।